আজ আমরা গোপন খবরের ভিত্তিতে জগৎরামপুর এরিয়াতে এখানে তৈসামা একটা জায়গা আছে, ওই এরিয়াতে আমরা খালি জঙ্গলে, গভীর জঙ্গলে প্রচুর পরিমাণে যা দেখতে পাই। এবং এখানে গিয়ে আমরা যাত্রাপুর থানার পুলিশ অফিসার সহ স্টাফ এবং ৫ম ব্যাটালিয়নের টিএসআর, ৭ম ব্যাটালিয়নের টিএসআর, ৯ম ব্যাটালিয়ন টিএসআর, ১৪ নম্বর ব্যাটালিয়ন টিএসআর এবং 69 বিএসএফ ব্যাটালিয়নের অফিসার সহ এবং ওনাদের বিএসএফের উমেন স্টাফ সহ আমরা টোটাল এইখানে আমরা 11টা প্লট আমরা এখানে গাঁজা কেটে ধ্বংস করি এবং গাঁজার চারাগুলা ম্যাচিউরড হয়ে গিয়েছিল, আমরা কেটে ধ্বংস করে দিয়ে আসি। এবং এখান থেকে আসার পরে আমরা কেকেনগর অঞ্চলে অনেকগুলো গাঁজার খবর পাই। কেকেনগর এরিয়াতে এখানে আমরা যাই সবাই মিলে, বিএসএফ সহ এবং টিএসআর সহ আমরা যাই এখানে গিয়ে আমরা প্রায় 10টা প্লটের মধ্যে আমরা গাঁজা চারা দেখতে পাইছি এবং এগুলো আমরা কেটে আগুন দিয়ে ধ্বংস করে দিয়েছি। এবং এটা একটা অপরাধজনক ঘটনা, যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে এই কাজ থেকে বিরত থাকার জন্য আমি অনুরোধ রাখছি। এবং আমরা আগামী দিনে এই ধরনের জারি থাকব এবং এই কাজের সাথে যারা যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আমরা থানার পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। আজ আমরা যাত্রাপুর থানার এবং বিএসএফ 69 ব্যাটালিয়ন, বিএসএফ, টিএসআর, ৫ম ব্যাটালিয়ন, ৭ম ব্যাটালিয়ন, ৯ম ব্যাটালিয়ন এবং ১৪ নম্বর ব্যাটালিয়নের টিএসআর পার্সোনেল সহ আমার থানার যাত্রাপুর থানার অফিসার সহ আমি নিজে আমরা এটা জগৎরামপুর এখানে তুইসামা একটা এরিয়া আছে, ওই এরিয়াতে গভীর জঙ্গলে এখানে প্রচুর পরিমাণে গাঁজার চারা দেখতে পাই, ম্যাচিউর চারা। আমরা সাথে সাথে আমরা এগুলো আমরা কাটি এবং এটা আমাদের কাছে খবর ছিল এখানে অনেকগুলো গাঁজার চাষ হয়েছে, তো আমরা যাই এবং সবাইকে নিয়ে যাই। এখানে প্রচুর গাঁজার চাষ কাটা হয়, গাঁজার চারা। এবং এরপরে আমরা আরেকটা খবর আসে যে কেকেনগর এরিয়াতে প্রচুর গাঁজার চাষ হয়েছে, এখানে আমরা যাই এবং বিএসএস পার্সোনাল সহ এবং টিএসআর সহ আমরা এখানেও আমরা প্রায় 10টা প্লটের মতো আমরা গাঁজার চারা কেটে ধ্বংস করি। টোটাল আজকের যে আমাদের অপারেশন গাঁজা ডিস্ট্রাকশন যে অপারেশন, সেই অপারেশনে আমরা টোটাল 21টা প্লটে 1 লাখের মতো আমরা গাঁজার চারা আমরা কেটে ধ্বংস করে দিই এবং কিছু কিছু জায়গাতে আমরা যেগুলো ম্যাচিউরড হয়ে গেছে আগুন দিয়েও জ্বালিয়ে দেওয়া হয় এখানে। তো আমরা এই কাজের মধ্যে দিয়ে আমরা জানান দিতে চাই যারা এই কাজটা করছে টোটালি একটা ইলিগাল এবং এই ইলিগাল গাঁজার চাষ যাতে আগামী দিনে না করা হয় এবং যারা এই কাজটাতে জড়িত আছে তারা যেন বিরত থাকে। এটা একটা অপরাধজনক ঘটনা। আমরা এই বিষয়ে আমাদের থানা থেকে তদন্ত চলছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা অবশ্যই